আমি চলে এসেছি আপনাদের সামনে আবার ঠাকুমার ঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব দই। আম দিয়ে আমি দই বানাবো। প্রথমে আমি আমটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা। এখানে আছে 500 গ্রাম দুধ। আমি 500 গ্রাম দুধটা কড়াইতে ঢেলে দিচ্ছি, কেননা দুধ আর পাইনি। আর এর মধ্যে আমি দেবো 2 প্যাকেট 10 টাকা দামে দুধ। দুধটা আমি ঢেলে দিচ্ছি। প্যাকেট দুধ দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা ফুটিয়ে প্রায় 100 গ্রাম দুধটা আরও কমে আসবে। এখানে আমি টক দইটা জলটা নিংড়াতে দিয়েছি। এই টকটা যত জলটা বেরিয়ে যাবে তত ভালো হবে দইটা। 2 আম লাগবে না, হয়তো 1 আম আমি দেখে। এদিকে দুধটা ফুটছে আর এমনই এদিকে বৃষ্টি হচ্ছে। আবার এই দেখুন এদিকে কি বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, কারেন্টটা চলে গেল। এবার আমি আমটা কেটে নেব। আমটা যদি টক হয় তাহলেই তো অবস্থা দিলাম। এখন আম কিনে নিয়ে এসে তৈরি হচ্ছে, কিন্তু আমটা যে কী হবে ঠিক আমি বলতে পারছি না। টক হলেই সমস্যা। আমটা মনে হয় টক হবে। এই আমের জুসটা নিয়ে আমি চিনিতে জ্বালিয়ে নেব। এদিকে কারেন্ট নেই, কী বলবো। এটা আমগুলো আমি মিক্সিতে না দিয়ে আমগুলো আমি হাত দিয়েই ছুঁয়ে নিয়েছি। আর এদিকে দুধটা জাল দিয়ে প্রায় হয়ে এসছে। আমি এবার দুধের মধ্যে আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। ওনার মধ্যে চিনি দিচ্ছি। চিনিটা আমার যতক্ষণ না হবে ততক্ষণ আমি দুধটা জাল দেবো। যতক্ষণ চিনিটা গলবে ততক্ষণ আসছে দুধটা আরও একটু ঘন হয়ে আসবে। একদম কারেন্ট নেই, খুবই বিপদে পড়ে গেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কারেন্ট নেই, এদিকে আমি ভিডিও স্টার্ট করেছি। ওদের ভিডিওটাও আমি স্টার্ট করেছি আর আমার বৃষ্টিটাও নেমে গেছে। আর একটু হবে, আর একটু দুধটা জ্বালিয়ে ঘন করতে হবে। প্রায় হয়ে এসছে দুধটা। দুধটা আমার জাল দিয়ে প্রায় গাঢ় হয়ে এসছে। এবার আমি